ঠিক না, বা নেটওয়ার্ক এইগুলা কতটুকু ঠিক আছে এবং ঠিক না, এই বিষয়ে আমরা সামনে তোরা তুলে ধরবে। আপনারা ওখান থেকে আইসে তার কাছে, ওই হিসাবে আমি ওটা কিন্তু রিপ্লাই করি দিই। বয়ান আমি একবার শেষ হয়ে গেলে আবার শুরু করা যায় না। আপনি যেটা প্রশ্ন করছেন, আপনার প্রশ্ন দুইটা ব্যাপারে, একটা স্টক মার্কেটের ব্যাপারে আর একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের ব্যাপারে। নেটওয়ার্ক মার্কেটিং করি কেন, ছাত্র একটা এই প্রদর্শনী আপনার সামনে তুলিয়া ধরছে। মাশাআল্লাহ, ছাত্রর পারফরমেন্স বহুত ভালো। আমরা এখানে আসাতিজা একরাম যারা, তারার উপরে বহুত মেহনত করছেন, পরিশ্রম করছেন, চেষ্টা করছেন। এর আগে আমি দুই তিনটা কথা, বুনিয়াদী কথা কই দিই। আমি আমার আলোচনা তো এই কথা আনছি, আল্লাহ তাআলায় মানুষের যে খাহিসাত আছে, কোনো খাহিস রে আল্লাহ তাআলায় দাবাইয়া রাখছেন না, দাবাইয়া রাখছেন না। প্রত্যেকটা মানুষের সুবহানাহু ওয়া তাআলায় একটা সভ্য রাস্তায় অর্জন করার পথ দেখাইয়া দিছে। আপনার যে খাহিস আছে, সেই খাহিসটা আপনি এক সভ্য রাস্তায় অর্জন করতা, হাসিল করতা, ভুল রাস্তায় না। আমি উদাহরণ দিই। দেখুন, প্রত্যেক মানুষের ভিতরে সেক্সুয়াল ডিজায়ার আছে। পুরুষের ভিতরে মহিলা সকলের প্রতি আকর্ষণ আছে, মহিলার ভিতরে পুরুষের প্রতি আকর্ষণ আছে। এখন এই ডিজায়ারের অর্থ ইকান নাই যে আপনি যে কোনোভাবে আপনার এই কামনা পুরা করতা, যে কোনো রাস্তায় পুরা করতা। আল্লাহ তাআলা আপনার এই খাইশ আছে, এর রাস্তাও দেখাইয়া দিছেন কিতা, এটা হইল ইল্লা আলা আজওয়াজিহিম, অর্থাৎ বিবাহের সম্পর্কের মাধ্যমে। আল্লাহ তাআলা আপনার ভিতরে যে খাইশ পুরা করার একটা সভ্য রাস্তা দেখাইয়া দিছেন, অসভ্য রাস্তা না, সভ্য রাস্তা দেখাইয়া দিছেন। অর্থাৎ এ ছাড়ার যত রাস্তা হইব এটা সারা অসভ্য নির্লজ্জতা যেগুলো আমরা দেখি। ঠিক ওভাবে মানুষের মনে করেন পয়সা উপার্জন, দুনিয়ার সম্পদ, এগুলার প্রতিও মানুষের কিতা আছে, মায়া আছে। মায়া নাই কেন কেউ কইতে পারতা নাই। দুনিয়ার সম্পদ, প্রাচুর্য, এগুলার প্রতি মানুষের দিল মায়া আছে। আল্লাহ তাআলা কইতরা যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। মানুষের লাগি আল্লাহ তাআলা সুসজ্জিত করছেন মহিলা সকলের প্রতি আকর্ষণ, মালের প্রতি আকর্ষণ, এরপরে আওলাদের প্রতি আকর্ষণ, সোনা রূপার প্রতি আকর্ষণ, টাকা পয়সার প্রতি আকর্ষণ, গাড়ির প্রতি আকর্ষণ, ক্ষেতর প্রতি আকর্ষণ, এগুলা মানুষের দিল থাকে। কিন্তু আপনার দিল এইগুলার প্রতি আকর্ষণ আছে, এটা যে কোনোভাবে আপনি অর্জন করতা না, সঠিক রাস্তা এবং সভ্য রাস্তায় অর্জন করতা। মালের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় স্পষ্ট কিছু নির্দেশনা বলি দিছেন। আল্লাহর মায়ার বন্দা খারা, এরার ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইতরা যে ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা আল্লাহর মায়ার বন্দা, এরা যখন খরচ করেন, খরচ করতে অতিরিক্ত খরচ করেন না, আর একবারে আটাইয়াও রাখেন না, মধ্যম পন্থা অবলম্বন করেন। অর্থাৎ মালের ব্যাপারে মধ্যম পন্থা থাকতে লাগবো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ওই ব্যাপারে কিছু নীতি বর্ণনা করছেন যে মাল অর্জন করতে লোভ থাকতো না, আর হারাম পন্থায় মাল অর্জন হইতো না। তো ওটা হইল আমরা লিমিটেশন। আপনি মাল অর্জন করতে কোনো লোভ করবা না, লোভ রাখবা না মালের প্রতি। আর লোভ না থাকলে হারাম পন্থায়ও আপনি যাইতা নাই। হারাম পন্থায় মানুষ কোন সময় যায়? যখন লোভ থাকে তখন যায়। তো লোভ থাকতো না, হারাম পন্থায় যাইতা না, হালাল তরিকায় মাল উপার্জন করুন, আপনি কোটিপতি হয়ে যায়, খেও আপনারে নিষেধ দেয় না। অসংখ্য সাহাবা একরাম মিলিয়নার্স আসলা, কোটিপতি আসলা। তো এটাও মানুষের খাইশ আল্লাহ তাআলা রাস্তা দিয়ে দিছ, আপনি সঠিক পন্থায় মাল উপার্জন করুন, কিন্তু শর্ত কিতা, হারাম তরিকায় না এবং লোভর মাধ্যমে না। আমরা সমস্যা হয়েছে কিতা, যেহেতু দিনের জ্ঞান আমরা নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, সিরতর জ্ঞান আমরার মধ্যে নাই, বা সেইগুলো আমরা বুঝারও চেষ্টা করি না। আমরা কিতা করি, আমরা লোভর শিকার হয়ে যাই। আমরার মাথা তাই হয়ে যান তাড়াতাড়ি পয়সাওয়ালা হয়ে যাইতাম, জলদি পয়সাওয়ালা হয়ে যাইতাম। প্রথম এক কথা জানিয়া রাখুন, জলদি পয়সাওয়ালা হওয়া যায় না, সম্ভব না। 1 মাসে, 2 মাসে, 5 মাসে পয়সা ডবল করা যায় না, সম্ভব না। প্রথম এই কথা আপনার মাথা। জলদি পয়সাওয়ালা হইতে গিয়া আরেক জিনিস আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন। দেখুন, নবীজির শিক্ষাগুলা যদি আমরা জীবনও থাকে, আমরা জীবন সুন্দর হইব, পরিবর্তন হইব। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, তিরমিজি শরীফও আছে, যে দুনিয়ার ব্যাপারে তোমার নিচে যে তারে দেখো, আর দিনের ব্যাপারে তোমার উপরে যে তারে দেখো। দুনিয়ার ব্যাপারে মনে করুন আল্লাহ তাআলা আপনারে যে পরিমাণ দুনিয়ার সম্পদ দিছেন,
আপনি নিজরে কম্পেয়ার করেন আপনার নিচর যারা তারারে যে অগুরুতা কি আল্লাহ তাআলা আমারে অনেক বেশ দিছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদা করেন। দুনিয়ার ব্যাপারে আপনার উপরের গুররে দেখতা না, দেখলে কি তো লু বাইব। আর দিনের ব্যাপারে আপনার উপরের গুলারে দেখতা যেন আপনি যেগুলা আমল করেন, আরেক মানুষ আছে সে এর চেয়ে বেশি ভালো কাজ হল করে, নেক আমল করে, তো তারে আপনি দেখেন এবং দেখিয়া উৎসাহ আপনার ভিতরে আনইন যে না আমিও তার মতো আমার আমালে সালেহারে আরো বাড়াইতাম। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা এই ফর্মুলা দিয়ে দিছে। আমরা কিতা করি, উল্টা করি। দুনিয়ার ব্যাপারে উপরের মানুষরে দেখি, দিনের ব্যাপারে নিচর মানুষরে দেখি। আমরা চলাফেরা উল্টা হয়ে গেছে, যার কারণে কিতা হয় আমরার যে লেভেল, আমরা লেভেল থেকে আমরা উপরের মানুষরে দেখি আর দেখিয়া কই অমুকে অত বড় বিল্ডিং বানাই লইল আর আমার ঘর এখন আসামটাই আমিও বিল্ডিং বানাইতাম। অমুকে বালা গাড়ি, দামি গাড়ি লই লাইলো, থার লই লাইলো, ক্রেটা লই লাইলো, ইনোভা লই লাইলো, XUV 700 লই লাইলো, আর আমার কাছে 800 কার এখান আছে, আমিও তার লাগাইন লইতাম। অমুকে বুলেট লই লাইলো আর আমার কাছে ফুন্না হিরো হন্ডা স্প্লেন্ডার এখান রয়েছে 15 বছরের আগর, আর অমুকে বুলেট লইছে, আমার কাছে হরুমরু ফোন এগু আছে আর অমুকে তো আইফোন লইলা। তো দুনিয়ার ব্যাপারে যে এইভাবে আমরা উফরর মানুষরে দেখাত লাগে তখন কিতা হয় আমরার ভিতরে লুব আই হয় আর আমরা চাই তাড়াতাড়ি পয়সাওয়ালা হইতাম। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাপারে বড় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, যেটা আল্লাহ তাআলা আপনার কিসমত রাখছেন ওটার উপরে সন্তুষ্ট থাকুন, আপনি ধনী হয়ে যাইবা। যাই হোক, তো আমারে প্রশ্ন করা হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যাপারে। নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যাপারে এই কেন আপনারা দেখছেন বেচা কিনার কিছু শরঈ পদ্ধতি আছে। বেচা কিনা কিভাবে হইতো, বেচা কিনা হইতে সময় একজনের কাছে সামান থাকতো আর একজনের কাছে পয়সা থাকতো, একে অন্যর মালিকানা বদলাইতা, সামানওয়ালায় পয়সা আরেকজনকে দিতা আর পয়সাওয়ালায় তার পয়সা অন্যজনকে দিতা। এইভাবে আপনার বেচা কিনা হয়। এই বেচা কিনার মধ্যে আপনার কিছু নিয়ম হইল আনসার্টেইনিটি থাকতো না, যেটারে আরবিতে গরর খোয়া হয়। এখানে গ্যাম্বলিং হইতো না, জুয়ার মতো কোনো কিছু থাকতো না, এখানে কোনো শর্তাবলী থাকতো না, শর্তাবলীও থাকতো না। নেটওয়ার্ক মার্কেটিং কিতা হয়, নেটওয়ার্ক মার্কেটিং বিভিন্ন শর্তাবলী থাকে। আপনি যখন কোনো জিনিস মানে নেটওয়ার্ক মার্কেটিং হইলাও আপনি কোনো জিনিস লইতে হইলে, আমি যেমন গ্লাসও লইতা 50 টাকা 50 টাকা দিমু গ্লাস লইব। এখন এনো আমার খোয়ার আপনি গ্লাস লইতা হইলে আপনি মেম্বার বনুন ভাই, ফইলেও তো আপনি শর্ত ঢুকাই দিলেন নানি, এটা শরঈ পদ্ধতি নাই। এই শর্ত বাইউন ওয়া নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইন ওয়া শারতিন, তিরমিজি শরীফের রিওয়ায়াত আছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে নিষেধ করছে। এখানে ফইলাও শর্ত লাগানি হয়ে যাক বলে আমিও গ্লাসও লইতাম, ওই ভালো এক কাম করো ফইলা মেম্বার বলো। আচ্ছা বলা মেম্বার বনি গেলাম, এর বাদে কিতা খোয়া বল, এর বাদে না আরো রয়েছে কিতা বলে আপনি আরো 5 জন মেম্বার বানাও। ও তো হয়ে গেল। এখন 5 জন মেম্বার বানাইলে কিতা হইব বলে হেরাও যেন লইবা ইয়া গ্লাস হগু, ও হেরার গ্লাস লোয়ার একটা কমিশন আপনি পাইবা। ও এর বাদে আপনার রঙিন স্বপ্ন দেখানি হইব। এখন 5 জনে আরো 5 জন বানাইবা, হেরার কমিশন পাইবা, হেরা আরো 5 জন বানাইবা, ও এরার কমিশন পাইবা, হেরা আরো ওলা বানাইবা। আপনার মানে এক্সপেকটেশন যেটা রেখা হয় তুলে আমল, দেখুন কত কত অ্যাঙ্গুলে শরীয়তের মধ্যে নিষিদ্ধ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তুলুল আমল যেটা রেখা হয় লম্বা এক্সপেকটেশন, এটা থেকে আল্লাহ রাসূলে নিষেধ করছে। কোনো জিনিসের অত লম্বা চিন্তাধারা রাখবা না। আপনার ইনো ও মিসা এক্সপেকটেশনের এক লম্বা সিলসিলা আপনার জেহেন দেওয়া হইব, আর আপনার স্বপ্ন দেখানি হইব যেন আপনার ও এক গ্লাস লইছইন আর ও কোম্পানি তামাইছইন আর আরো মানুষের ঢুকাইতরা। এখন কিতা হয় ও সারার কমিশন আপনার কাছে আইব, জলদি পয়সাওয়ালা বনবা, আরো মোটিভেট করা হইব। দেখরাইনি আমার কাছে ওলা বিল্ডিং আছে, ওলা গাড়ি আছে, এটা বাড়ার আনইনি, তা আসলে নিজর থাকে না। ফটো দেখাইবা, এটা ফটো এডিট করিয়া বিভিন্ন ফটো বানানি যায়। আপনি দুবাই ও নিজে ফটো বানাই দিন না, দুবাইয়ের ফটো আপনার হয়ে যাইব। এআই দিয়ে আজকাল আরো ইজি হয়ে গেছে। তো এইভাবে মানুষের ফাঁসা নিয় নেটওয়ার্ক মার্কেটিং, বিভিন্ন মার্কেটের এক্সপার্ট, বিজনেসের এক্সপার্ট হলে পর্যন্ত কইতরা। এটার অর্থ হইল আমি ঠকাই লাইছি, এখন আরো 5 জনকে ঠকিতাম, মানে আমি বেওকুফ বনি গেছি, আরো 5 জনকে বেওকুফ বানাও। আর এখন যে বেওকুফ বনছে হেও চাইব আমি একলা বনতাম কেন, আরো 5 জনকে বানাই। সিস্টেম ওলা চলে, যেটারে দেখুন MLM আপনার মাল্টি লেভেল মার্কেটিং কইন, পিরামিড টাইপ অফ মার্কেটিং কইন, নেটওয়ার্ক মার্কেটিং কইন, এটারে উলামা একরামে নিষিদ্ধ ঘোষণা করছেন। কারণ হইল এখানে আসল বেচা কিনা কিচ্ছু নাই, এখানে হইল মেম্বার বানানি, মানুষ বানানি। আর নাই আমার আইজ গ্লাস এগুর দরকার, ঔষধ একটার দরকার, আমি মেম্বার বনতাম কেন, মেম্বার কেন বনতাম?
তো এই সমস্ত জিনিস আছে যার কারণে মাল্টি লেভেল মার্কেটিং এটা নিষিদ্ধ। অনেক মানুষে ফোন করুন, তর্কাতর্কি করুন, এই ব্যাপারে বুঝানি যায় না। দেখুন আমরার কাম ইন্নামা আলাইনাল বালাগ, আমরার কাম হইল বুঝানি এবং চেষ্টা করি যতক্ষণ সন্তুষ্ট করার, কিন্তু এরপরেও যদি কেউ সন্তুষ্ট হই না, আমরার কাছে কিচ্ছু করার নাই। আমরার জ্ঞানর পরিধি সীমারেখা, আমি আমার কথা কইয়ার, আমার জ্ঞানর পরিধি সীমারেখাও গতকান সামান্য, যদি আমার মাতে খেউরর বুঝর ঢুকে না, আপনারা আরো বড় উলামা একরামকলের কাছে যাইতে পারবা। অসংখ্য উলামা একরামকল আসই, আমি কোনো যেন খুব বড় বালা আলিম এরকম নাই, আমি ছোট এক তালিবে ইলম ছাত্র। বড় উলামা একরামকল আসই, মুফতি আনে একরামকল আসই, তান্তানোর কাছে যাইবা, বুঝবা। আমি যতক্ষণ বুঝাই আর এই ছোট পরিসরে এটা আমার বুঝ, যেটা ওটা আপনারা সামনে তুলিয়া ধরলাম কিছু কোরআন এবং হাদিসের ভিত্তিতে। যাই হোক, দ্বিতীয় প্রশ্ন আমারে শেয়ার মার্কেট সম্পর্কে করছিলাম। দেরি ওর না তো পরবর্তী মেহমান। যাই হোক, শেয়ার মার্কেট সম্পর্কে, শেয়ার মার্কেট আসলে এটাতে স্টক মার্কেট হওয়া হয়। বেশ লম্বাই কেন বুঝানি যাইতো নাই। শেয়ারের হকিকত কিতা? হকিকত হইল গিয়া কোনো কোম্পানির পার্টনার বনা। যেমন আমরা মনে করই, আমার খেয়াল হইল আমিও বাজারও ফার্নিচারের দোকান এখান খুলতাম। আমার একলা এখন অত পয়সা নাই, আমি ফার্নিচারের দোকান খুলতাম। ইনভেস্ট করা লাগে মনে করেন 50 লাখ টাকা। তো আমরা কিতা করবো? আমি আরো 4 জন মানুষ তালাশ করবো, করিয়া কইমু এক কাম করো, 50 লাখ লাগে, আছে 10 লাখ টাকা, ও তুমি তাই আরো 10 দেও, আর আমরা 5 জনে মিলিয়াও ফার্নিচারের দোকান খুলি। আর তার সরাই পদ্ধতি আছে যে আপনারা প্রফিট কিভাবে বাটিয়া নিতে, ওভাবে বাটিয়া নিবা। ও হইল গিয়া এক একজন কিতা হইলা কোম্পানির শেয়ার হোল্ডার হইলা। এখন একজন পার্টনার তাই চাইলা যে না, আমি আর এই কোম্পানি রইতাম না, আমি এই কোম্পানি থেকে এখন বারোইয়া যাইতাম কি, ওই তো পারে না নি বিভিন্ন কারণে। এখন আমি কিতা করব? আমি আমার অংশ কতখান আসলো, 5 জনে পয়সা লাগাইছি সমান সমান, 5 বাটর 1 বাট কতখান আমার। এখন ও দিন এই কোম্পানির যে সাইজ হইব, যে মূল্য হইব, যে ওগুলা অ্যাসেট থাকবো, ওগুলার 5 বাটর 1 বাট লইয়া আমি বারোই যাইব। মনে করো 9 দিন কোম্পানির ভ্যালু হয়ে গেল আপনার 50 লাখ টাকা লইয়া 5 কোটি হয়ে গেল। তখন ওদিন আমি বারোইতে সময় আমার তো 5 বাটর 1 বাট নানি, ও 1 কোটি লইয়া আমি বারোইব। আর ওদিন যদি কোম্পানির ভ্যালু 50 লাখ টাকা আই হয় 10 লাখ, তে আমি ওই 10 লাখর কত 5 ভাগের 1 ভাগ কত 2 লাখ, ও 2 লাখ লইয়া বারোইব। শেয়ার মার্কেটের হকিকত ও রকম। আহিনো বড় বড় কোম্পানি থাকে, বড় বড় কোম্পানিয়ে তারা কিতা করে, ফান্ড রেইজ করার লাগি মানুষের কাছে তারা ইনিশিয়াল পাবলিক অফার আইপিও ছাড়ে। তার যে প্রসেস আমি কেন যাইতাম না। আর এইগুলা কোন জায়গাত শেয়ার বেচা এবং কিনা হয় তার একটা নির্দিষ্ট জায়গার দরকার। কারণ হইল গিয়া, আপনি কোনো কোম্পানিত মনে করেন শেয়ার হোল্ডার, আপনি আপনার অংশ বেচিতা, আরেকজন লড়া না পাইলে আপনি বেচিতা পারবানি। একজন লইতো তখন তো আপনি বেচিতা, লড়া নাই আপনি বেচিবা কার গেছে। ও সমস্যার সমাধানের লাগি স্টক এক্সচেঞ্জ গঠন করা হয়েছে। স্টক এক্সচেঞ্জ মানে কিতা, যেটারে আমরা শেয়ার মার্কেট হই। ইন্ডিয়ার মাঝে বড় স্টক এক্সচেঞ্জ দুইটা, একটা হইল বম্বে স্টক এক্সচেঞ্জ, একটা হইল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ওগুলা বানানি হয়েছে। ও জায়গাত কিতাব হয়, ও জায়গাত লেনেওয়ালাও আসুন, বেচনেওয়ালাও আসুন। তখন আপনি বেচিতা, আপনি ইনো ফাইকার পাইবা, আপনি লইতা, আপনি কেন বেচরা মানুষ পাইবা। এখন স্টক মার্কেটও ইনভেস্ট কিভাবে করতা? স্টক মার্কেটও ইনভেস্ট আপনি নিজে গিয়া করতে পারতা না, কারণ এটা দেখুন, এটা গভর্নমেন্টের একটা সিস্টেম। স্টক মার্কেটও ইনভেস্ট করতে হইলে স্টক মার্কেটের কিছু রেজিস্টার্ড ব্রোকার আছে, যারা ব্রোকার হওয়া হয়, মিডিল ম্যান, মাজর স্টার্ট, এরারে দরিয়া আপনার শেয়ার মার্কেটও ইনভেস্ট করতে লাগবো বা লইতা পারবা। এখন এরারে খানো পাইতা, আগে এরারে পাইতে হইলে মুম্বাই যাওয়া লাগতো, কারণ স্টক এক্সচেঞ্জ খানো মুম্বাইত, তো মুম্বাই যাওয়া লাগতো বা ফোন করে খাওয়া লাগতো। এখন সিস্টেম হয়ে গেছে কি, আপনার সবকিছু অনলাইন, প্রত্যেক ব্রোকারে তার অনলাইন প্ল্যাটফর্ম দিলেইছেন। আপনার যে ব্রোকারটা পছন্দ হয়, আপস্টক্স হোক, জেরোটা হোক, আপনার গ্রো হোক, এঞ্জেল ওয়ান হোক, আপনার মতিলাল ওসওয়াল হোক, যে ব্রোকার আপনার বালা লাগে, যার রেট আপনার পছন্দ হয়, কারণ হেজেন আপনার লইয়া বেসিয়া দেয়, তারও একটা কমিশন লইব আপনার কাছ থেকে। তো যার রেট আপনার পছন্দ লাগে তারে আপনি ধরলা। এখন দরিয়া কিতা করতা, আপনার কাছে 2-3টা জিনিস থাকতে লাগবো। আপনার মোবাইল নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার প্যান কার্ড, আধার কার্ড, ওটাইন থাকতে লাগবো। ওটাইন দিয়া ও ব্রোকারের কাছে আপনি একটা ট্রেডিং অ্যাকাউন্ট এবং ডিমেট অ্যাকাউন্ট বানাইবা, যেটা আপনার অ্যাকাউন্ট। আর ও অ্যাকাউন্ট দিয়া আপনি স্টক মার্কেটও কিতা করবা, ট্রেড করবা। ওটা হইল স্টক মার্কেটও ইনভেস্ট করার, ট্রেড করার পদ্ধতি, যেটা লিগেল। আমরার মানুষে কিতা করবেন, আমরার মানুষ অলস দ্বারা
যারা চাইন যেন লগে লগে পয়সা হয়ে যাইত, ওগুলা কোনো মানুষে ইয়া বুদ্ধি দিল যে তুমি যদি তোমার লাইফস্টাইল হাই করতে চাও, তাহলে আমার লাইফস্টাইল বড় হাই, তুমিও তোমার লাইফস্টাইল হাই করতে, এক কাম করো, তুমি আমার কাছে 10 লাখ টাকা লাগাও, আমি শেয়ার মার্কেটও লাগাইমু, আর বছর ঘুরতে না ঘুরতে এগুলো ডবল হয়ে যাইব, তোমার ওলা আমি রিটার্ন দিব। মানুষ পাগল হয়ে গেলা, ও জমিন বেচিয়া লোন লইয়া বিভিন্ন ভাই তাকে আনিয়া দিলাইলা, আলিমুলামারেও জিকাইলা না। দেখুন এই পদ্ধতিটা কিতা ভুল। আপনার স্টক মার্কেটও পয়সা লাগাইতা কার মাধ্যমে? রেজিস্টার্ড ব্রোকারের মাধ্যমে। আমি ইয়া কইলাম যে আমি শেয়ার মার্কেটও ট্রেড করি, আর আপনি পয়সা 10 লাখ আমারে দিলাই, আর আমি লাগাইয়া যেগুন খামাইমু, আধা আমি রাখমু আধা তোমারে দিমু, ও নেও। এইভাবে দেওয়াটা এটা লিগেল নাই, এটা ইললিগেল। যদি একজন মানুষে ওলা কইল আইয়া যেন পয়সা দেও আমি লাগাইমু, আর বাদেই মানুষ বাগিয়া গেল কি, আপনি কোনো কেসও করতে পারতা নাই, সুযোগ থাকতো নাই আপনার কাছে। কারণ কিতা, আপনি ভুল পদ্ধতিতে গেছো, গভর্নমেন্টের নর্মসের উল্টা গেছে। প্রথম কথা এটা, তো এটা খেলে হয় লুবর কারণে হয়। 2 নম্বর, স্টক মার্কেটও বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য হয়, যে ট্রেডিং যেটা এটা বিভিন্নভাবে হয়। আমরা প্রথমে বোঝা লাগবো কোনটা ট্রেডিং হালাল এবং কোনটা ট্রেডিং হারাম, প্রথমে বোঝা লাগবো। দেখুন স্টক মার্কেটও একটা সেকশন হইল ইকুইটি, যেটাতে ক্যাশ মার্কেট হওয়া হয়, আরেকটা সেকশন হইল ডেরিভেটিভস, যেখানে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং হয়, আরেকটা সেকশন হইল শর্ট সেল, যেখানে আপনার আগে বেচা হয় বাদে লওয়া হয়। এইভাবে বিভিন্ন পদ্ধতি আছে। তো স্টক মার্কেটও ডেরিভেটিভস যেগুলারে আমরা অপশন ট্রেডিং করি বা ফিউচার ট্রেডিং করি, আর জানিয়া রাখুন যারা পয়সা দেন মানুষের ডুবে, কোন জায়গায় ডুবে? ও জায়গায় ডুবে, অপশন ট্রেডিংও ডুবে। অপশন ট্রেডিং টোটালি হারাম, ফিউচারও টোটালি হারাম। ঠিক এইভাবে আপনার ক্যাশ মার্কেটও ইন্ট্রাডে করা এটাও হারাম, আর শর্ট সেলিং করা এগুলাও হারাম। তো যারাও স্টক মার্কেটের কেন নলেজ আছে, আমি বুধ ভাই আর আমার কথা সবে বুঝতে নাই, যারা স্টক মার্কেটের নলেজ আছে তান্ডে কইয়ার যে ফিউচার তাকি বাঁচিয়া থাকুন, অপশন তাকি বাঁচিয়া রাখুন, ইন্ট্রাডে তাকি বাঁচিয়া থাকুন, শর্ট সেল তাকি বাঁচিয়া থাকুন, এগুলা টোটালি জায়েজ নাই। আর ওগুলা ছাড়া পয়সা মানুষে ডুবাই। আমার পরিচিত একজন CA বদরপুর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি আমার IT ফাইল করার তা নখানো গেছিলাম। প্রত্যেক মানুষের লাগি যারাও পয়সা উপার্জন করেন নিজের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল বানানি জরুরি। তো আমার IT রিটার্ন ফাইল বানানি তখনও গেছিলাম। এমনি গফে মা তাইলেও কইতরা যেন বলা আরেক মানুষ অপশন ট্রেডিং গো তার 15 লাখ হারাইছে, 15,000 নয়, 1500 নয়, অপশন ট্রেডিং। তো এটা আরই বউ, কারণ এটা সিস্টেম ওলা বানাইয়া রাখা, সেই দিকে আমি যাই আর না। তো এখন প্রশ্ন হইল যে আপনি কইলা অপশন হারাম, ফিউচার হারাম, ইন্ট্রাডে হারাম, শর্ট সেলিং হারাম, তে আমরা করতাম কিতা? আমরা করতাম ইকুইটি, ক্যাশ মার্কেট। আর স্টক মার্কেটের আসল কোনটা? আসল হইল ক্যাশ মার্কেট, বাকিগুলা ডেরিভেটিভস। ক্যাশ মার্কেট হইল আসল, যেটারে ইকুইটি হওয়া হয়, এবং ডেলিভারি অপশনও আমরা ট্রেড করতাম। ডেলিভারি অর্থাৎ যেটারে কবজা হওয়া হয়, আপনার কবজার ভিতরে আইতো, আপনার আয়ত্তের ভিতরে আইতো, আপনি মালিক হয়ে যাইতা। যার কারণে কোনো কোম্পানির যদি আপনি ইকুইটি লইন, অর্থাৎ স্টক মার্কেটও আপনি ইকুইটি কোনো যদি শেয়ার লইন, তখন আপনি এই কোম্পানির কিতে হয়ে যাইবা, আপনার এই কোম্পানির কিছু রাইটস আপনার উপরে আই যাইব, আপনার কাছে একরকম মালিকানা আই যাইব, চাহে এটা 0.00001% হোক না কেন, ছোট্ট একটা অংশ, কিন্তু তবুও কিতা আপনার কাছে বড় পয়সাওয়ালার যেগুলা অধিকার আছে আপনার কাছেও কিছু অধিকার আই যাইব। আপনি দেখবা কোনো মিটিং গইলে, কোম্পানির মিটিং গর, আপনার মাত্র একটা শেয়ার লইছেন, আপনার কাছেও মেসেজ আইব, ইমেইল আইব যেন অমুক তারিখে মিটিং আছে, আপনার কাছেও মেসেজ আইব যে অমুক তারিখে বুটিং আছে, বুট আপনি দিতা। তো ইকুইটির মধ্যে কিতা হয়? মালিকানা হয়। তো ইকুইটি, একমাত্র ইকুইটি ডেলিভারি অপশনও শেয়ার বেচা কিনা জায়েজ। এখন প্রশ্ন হইল, আপনার এক একটা এক্সচেঞ্জও প্রায় 5,000 কোম্পানি রেজিস্টার্ড আছে, কোন কোম্পানির আমরা শেয়ার লইতাম? ও হইল গিয়া হালাল কোম্পানির শেয়ার আপনি লইতাম। প্রায় 1500-1600 কোম্পানি আছে যেগুলারে শরিয়া কমপ্লায়েন্ট হওয়া হয়, অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে ওলামা একরামে যে ক্রাইটেরিয়া বানাইছেন, সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই 1500-1600 কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারবা শরীয়ত সম্মতভাবে। এখন আরেকটা কথা মাঝখানেও আমি কই, স্টক মার্কেটও ইনভেস্ট করা এটা ডং তামসার কথা নাই। আপনি আজ গুয়ার কারবার করতা, কোনোদিন গুয়ার কারবার করছেন না, আপনি প্রথম দিনও যদি আনা বুঝিয়া আনা জানিয়া গুয়ার কারবারও লাগি যায় না, আপনি পারবানি। পইলা একজনে কারবার করছে, তার কাছ থেকে শিখা লাগবে। আপনি কোনো একটা যে কোনো একটা বিজনেস করতা, প্রথমে
ও লাইনের কোনো বিজনেসম্যানের কাছ থেকে আপনার বুদ্ধি লওয়া লাগবো, বা তার লগে কয়দিন চলা লাগবো, বা তার কাছ থেকে শিখা লাগবো। দুনিয়ার নিয়ম এটা। আপনি আনা শিখিয়া, আনা জানিয়া, আনা বুঝিয়া কোনো কাজ করতে পারতে না। ঠিক ওভাবে স্টক মার্কেটও শিখতে লাগবো। স্টক মার্কেট না শিখিয়া কেউ যদি স্টক মার্কেটও ইনভেস্ট করার লাগে, সারা পয়সা ডুবাইব। স্টক মার্কেট বুঝার জিনিস আছে, যার কারণে গভর্নমেন্ট বিভিন্ন ফ্রি কোর্সে সকল আছে। আপনি করুন ইউটিউবও ফ্রি কোর্সে সকল আছে। ফ্রিতে ওর না আপনি পেইড কোর্স করুন, অনলাইন আছে, অফলাইন আছে, বিভিন্ন জায়গায় আপনার কোচিং সেন্টার আছে, যেগুলোর মধ্যে স্টক মার্কেটও কিভাবে ইনভেস্ট করতা এর লাগে বেসিক কোর্স, যেটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস, ওগুলা শিখানি হয়। আর ওটা যখন আপনি শিখবা, এবং শুধু শিখলেও হইতো না, অন্তত 6 মাস আপনার স্টক মার্কেট অবজারভেশনও রাখতে লাগবে। তখন আপনি বুঝবা যে কোন কোম্পানিতে কোন সময় আমরা এন্ট্রি লইতাম, কোন সময় এক্সিট মারতাম, সব কিছু আপনি বুঝবা। তো ব্যাপারটা অত সহজ নাই, এর লাগে শিখা লাগবে। আর আমরা সমস্যা হয়েছে এই যে লার্নিং অ্যাটিটিউড আমরার মধ্যে নাই। হালেকে সবচেয়ে বেশি লার্নিং অ্যাটিটিউড থাকতো আসলো মুসলমানের, কারণ আমরা প্রথম আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন আমরার উপরে, ইকরা, পড়ো। পড়ার মানসিকতা সবচেয়ে বেশি আমরার থাকতে আসলো, লার্নিং অ্যাটিটিউড সবচেয়ে বেশি আমরার মধ্যে থাকার কথা আসলো। আজকে আমরা পড়ি না, আজকে আমরা অলসভাবে জীবন অতিবাহিত করি, আজকে আমরা শিকার চেষ্টা করি না, শুধু পয়সা কিলা অর্জন করতাম ও কথার চিন্তা আমরার মাথার থাকে। জানিয়ে রাখো, পয়সা উপার্জন করতে হইলেও আপনার প্রথমে লার্নার বনতে লাগবো। আপনি যদি লার্নিং করেন না, আপনি আর্নিং করতে পারতেন না। জরুরি হইল লার্ন করা, শিকা। যারা বড় বড় বিলিয়নার্স বঞ্চয়, তারার জীবনী দেখুন, তারা কতখান পড়িছয়। না পড়িলে সেই আইডিয়া, শরীয়ত, দিন সম্পর্কে লার্নিং অ্যাটিটিউড রাখা। আজকে কোনো ক্ষেত্রে লার্নিং অ্যাটিটিউড আপনার মধ্যে নাই, দিনের ক্ষেত্রেও লার্নিং অ্যাটিটিউড আপনার মধ্যে নাই। দিন শিকারও আমরা চেষ্টা করি না, দিন শিকা জরুরি কেন আমরা বুঝি না, দিনের কথা আমরা জানতাম, আমল করতাম, কেন আমরা বুঝি না। যার কারণে আমরা দিন শিখাটা অত্যন্ত জরুরি। অন্তত কোরআন আমরা বুঝতাম, হাদিস অন্তত যেগুলো আমরা দৈনন্দিন জীবনের লাগে জরুরি, এইগুলো আমরা বুঝতাম। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরত আমরা বুঝতাম, সাহাবা একরামের জীবনী আমরা অন্তত পড়িতাম। এইগুলো আমরা লাগে বহুত জরুরি। কোরআনে পাক ইকানো আপনারা এলাকাত আলহামদুলিল্লাহ যোগ্য উলামা একরাম খোলাছে, তান্তানোর কাছে যাইন, তান্তানটে জিকাইন। আমরা রাকাবির অকলর অনেক অথেন্টিক তর্জমা খোলাছে, তান্তানোর কাছ থেকে, তান্তানোর তত্ত্বাবধানে সেইগুলো আপনি পড়ুন। বিভিন্ন হাদিসের কিতাব আছে ইমান সম্পর্কে, আপনার আখলাক সম্পর্কে, চরিত্র সম্পর্কে, আপনার সামাজিক জীবন সম্পর্কে, মৃত্যুর পরের জীবন সম্পর্কে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো আছে, যেগুলো আমি হাদিস করি, ওগুলা পড়ইন, ওগুলা নিজের জীবনও বাস্তবায়িত করুন। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনই পড়ইন, যে কোন অবস্থাত কিভাবে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে কোন পন্থা অবলম্বন করছেন। খালি জন্ম কবে হয়েছে আর মৃত্যু কবে হয়েছে এখান জানলে হইতো না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ভেরিয়াস ডাইমেনশন যেগুলো আছে, ওগুলারে আপনি পড়েন। সাহাবা একরামের জীবনী আপনি পড়েন। আর যারা আপনারা কম্প্রিহেন্সিভ নলেজ অর্জন করতে চাই, মাদ্রাসা তাই ওলা আলিম বনই, এক্সপার্ট বনই। আর যদি আপনি আলিম নাও বনতে চাই, তবে অন্তত এই লেভেলের নলেজ আপনার থাকতে লাগবো। এর লাগে ওলামা একরামের দ্বার লই, ওলামা একরামের তত্ত্বাবধানে নিজে শিকার লাগিয়া এবং আমল করার লাগিয়া। খেয়রের লগে আটখাইবার নিয়তে না, খেয়রের লগে ডিবেট করার নিয়তে না। কারণ আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, যারা জ্ঞান এই নিয়তে অর্জন করবা, যেন মানুষের কাছে আমি দেখাইতাম আমি জ্ঞানী, মানুষের সামনে ডিবেট করতাম, মানুষের প্রশ্ন করি আটকাইতাম, মানুষের লজ্জিত করতাম, অপমানিত করতাম, এই নিয়তে যে ইলম অর্জন করব, সে জান্নাতের খুশবু পাইতো না। আপনার নিয়ত সহি থাকতে লাগবো, যে আমি শিকার লাগি, আমল করার নিয়তর লাগি, আমি নিজের পরিবর্তন করার লাগি, আমি এই ইলম অর্জন করি আর জ্ঞান অর্জন করি। আর এই নিয়তে আপনি পড়ইন, স্টাডি করইন, উলামা একরামর দাঁড় লইন, মা বই নকলরেও হইয়ার এই দিনের জ্ঞান অর্জন করতে লাগবো। আর ওটারেও সামনে রাখিয়া আমরা ফুরকান একাডেমি স্থাপন করছি এই উদ্দেশ্যে, যে অন্তত মক্তব পড়ার পরে আমরা স্কুলের, আমরা যারা ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ই, মক্তব পড়ার পরে এরার কাছে দিন শিকার কোনো উপায় থাকে না, কোনো আপনার সুরত থাকে না। যার কারণে মক্তব যারা যা পড়িলা সবে মক্তব বালা করে পড়ইন না, মা বাবা অ্যাওয়্যার থাকলে এবং তারও কোনো ভালো মুআল্লিম এবং কোনো ভালো মক্তব থাকলে সেইখানেও পড়িবা। নতুবা অনেক ছেলেমেয়েরার মক্তবও বালা করি হয় না। তো মক্তব যারা বালা করেও পড়িলাই, এরার মক্তবর পরে ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 এই যে লম্বা একটা জার্নি আছে, সেইগুলার দিনের কোনো জ্ঞান তারারে দেওয়া হয় না। যার কারণে এর ফরর জীবনও তারার উপরে যে যে জিনিসগুলা দায়িত্ব এবং কর্তব্য হিসাবে, আর যেমন লজ্জা, শরম, হায়া, নিজের ইজ্জতের হেফাজত, নিজের যৌবনের হেফাজত, নিজের দৃষ্টির হেফাজত, খানোর হেফাজত, অনেক জিনিস আছে যে, এবং
মেন্টালিটি, মানসিকতা, দুনিয়ার ব্যাপারে দৃষ্টিভঙ্গি রাখা, অনেক কিছু জানার আছে যেগুলা এই জ্ঞান না থাকার কারণে আমরা ছেলেমেয়েরা প্রপারলি অর্জন হয় না। তো আমরা ফুরকান একাডেমির একটা চেষ্টা যে আমরা অন্তত 6 থেকে লইয়া 9 পর্যন্ত প্রত্যেক ছেলেমেয়েরারে দিনের একটা বেসিক জ্ঞান দিতাম, যেটার দ্বারা তারা উত্তম চরিত্র গঠন হয়, তারা প্রকৃত মুসলমান হইয়া জীবন অতিবাহিত করেন, ইমান ইসলাম সম্পর্কে যাতে তারা বুঝেন, নমাজ এগুলাও তারা বালা করে শিখেন, সিরত সম্পর্কে তারা অবগত হন, অন্তত এই লেভেলের একটা নলেজ এবং ইসলামিক এনভায়রনমেন্টও যাতে পরবর্তীতে তারা গিয়া কিতা হয় দিন তাকে যাতে বিচ্যুত হইন না। আমরা যে 98% যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে পড়ই তারারে দিনী শিক্ষার লোকে জড়িত করার আমরা ছোট্ট একটা প্রচেষ্টা হইল গিয়া এই ফুরকান একাডেমি। আপনারা সবে দোয়া করবা এবং যাতে আল্লাহ তাআলা এই প্রজেক্টে কামিয়াব করেন, আপনারা এই ব্যাপারে বিশেষ করে দোয়া করবা। আর আমরা যে সমস্ত ছাত্ররা দিনী মাদারিসও পড়েন, দিনী মাদারিস হইল পূর্ণাঙ্গভাবে আপনার দিনী জ্ঞান অর্জন করার রাস্তা। আমরাও ইনশাআল্লাহ ফুরকান একাডেমির ক্যাম্পাসও পরবর্তীতে খালিস দিনী মাদারিসও রাখবো, যে যারা আলিমিয়তরে কমপ্লিট করতে চাইবা তারারও আমরা ব্যবস্থা দিব। যাই হোক, এটা পরবর্তী প্রজেক্ট। তো আমি কই আর দিনী মাদারিস যেগুলো আছে এইগুলারেও মজবুত করুন, এইগুলার লগে মায়া মহব্বত রাখুন। আপনার এলাকাতে এই মাদ্রাসা আছে মাজাহিরুল উলুম সিংগুয়া মাদ্রাসা, এই মাদ্রাসার লগে আপনারাও জড়িত হইন, আপনারা নিজরেও এই মাদ্রাসার লগে মহব্বত করনেওয়ালা বানাই, আপনারা এই মাদ্রাসার আসাতিজা তালাবার লগে মায়া করুন, এই মাদ্রাসার যে জরুরত আছে ওগুলা আপনি পুরা করুন, যেভাবে হোক, জান দিয়া হোক, অর্থাৎ নিজের আওলাদ দিয়া হোক, মাল দিয়া হোক, সহযোগিতা দিয়া হোক, বা অন্তত কোনো ভালো কথা কইয়া হোক, উৎসাহ দিয়া হোক, যেভাবে হোক আপনারা দিনী মাদারিস এর যারা আসাতিজা তালাবা এরারে উৎসাহিত করুন, এরার সহযোগিতা করুন, এরার লগে ভালো সম্পর্ক রাখলে আপনি কি তো হইব। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন আল মারউ মা'a মান আহাব্বা, মানুষে যার লগে মহব্বত করে, যারে মানুষে বালা পায় তার লগে সেই মানুষের কি তো হইব, হাসরের ময়দানেও তার লগে থাকবো, কিয়ামতের সময়ও তার লগে থাকবো, অর্থাৎ ভালো হাসর হইব, ভালো সেই সময় একটা ভালো অবস্থান অর্জন হইব। তো যাই হোক, আমার তো বয়ান আগে শেষ হয়ে গেছে, প্রশ্ন কেন করছিলাম, প্রশ্নের জবাব দিতে আমি কিছু আরো এক্সট্রা কথা আই গেছে। আমি জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, একজনে 50 টাকা দিছেন, আল্লাহ তাআলা সদকারে কবুল করুকা। হাসমত আলী 200 টাকা দিছেন, আল্লাহ তাআলা সদকারে কবুল করুকা। রাহিমা বেগম 500 টাকা, আল্লাহ তাআলা সদকারে কবুল করুকা। রিয়াজউদ্দিন বরতল তাই মাশাআল্লাহ, রিয়াজউদ্দিন বরতল আল্লাহ তাআলা সদকারে কবুল করুকা, 1000 টাকা দিছেন। সেরাগালি মেম্বার দানির বোন তাইন, জি জি সেরাগালি সাহেব ডলুর বোন তাইন, দানির বোন তাইন আরো কত 500 টাকা দিছেন, আর আরো একজন 100 দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানতানোর সদকারে কবুল করুক। আর খেয়রের কাছে কোনো প্রশ্ন আসেনি, যেহেতু প্রশ্ন উত্তরের মাঝে আমি লাগছি, খেয়রের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন সংক্ষেপে, তো আমি উত্তর দিব। প্রশ্ন থাকলে মাইক দিবা, কিতা প্রশ্ন? আমরা একজন ছাত্রর আব্বাই 100 টাকা দিছেন, পারুল আহমদ তান আব্বাই। জি জি, একজন ছাত্র পারুল 1000 টাকা, পারুল আহমদ তান আব্বাই 1000 টাকা সদকা দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান সদকার কবুল করুক। মজিরউদ্দিন সোলারফার 15000 টাকা দিবা। মাশাআল্লাহ, মজিরউদ্দিন সোলারফার 15000 টাকা দিবা, আল্লাহ তাআলা তান সদকার কবুল করুক। আর নসিরউদ্দিন লস্কর তাইন 20000 টাকা দিবা। মাশাআল্লাহ, নসিরউদ্দিন লস্কর তাইন 20000 টাকা দিবা, আল্লাহ তাআলা তান সদকার কবুল করুক। হালিম ড্রাইভার তাইন ফানি দেও না আমারে, হালিম ড্রাইভারে তাইন 2000 টাকা দিছেন, এর মধ্যে থেকে 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি তাইন বাদে। জি, হালিম ড্রাইভারে তাইন 2000 টাকা দিছেন, 1000 নগদ, 1000 বাকি আল্লাহ। জি জি দিবা আল্লাহ তান সদকার কবুল করুক। সবাই গেছেন, এর কোনো প্রশ্ন আছে নি? আর আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারবা। আর সেলিমউদ্দিন নীলামবাজার তাইন 5000 টাকা দিবা। জি জি জি, সেলিমউদ্দিন নীলামবাজার 5000 টাকা দিবা। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান সদকারে কবুল করুক। কারোর কাছে কোনো প্রশ্ন নেই? প্রশ্ন থাকলে করতে পারবা এখন। ফোনও তালাক দেওয়া চলে। দেখুন, তালাক তো আমরা সেই আর উঠাইতাম, এখন মাতো গেলে আপনার এই সওয়ালের জবাব দিতে গেলে অন্তত আধা ঘন্টা যাইব। সংক্ষেপে আমি কই, আর তালাক প্রথমে ও এখানে কারণ কিতা, নাম কিতা তার? আব্দুল ওয়াহিদ সাহেব 500 টাকা সদকা দিয়েছেন। আচ্ছা, আপনার প্রশ্নটা দেন। আব্দুল মাশাআল্লাহ, কোনটা চাইল দিব? আব্দুল আহাদ ভাই, আল্লাহ সদকারে কবুল করুক। ওটাই লিখিলাই আমি পরে জিও করব। এখন প্রশ্নটা আমি তোরা অ্যাটেন্ড করিলাই। তো প্রথম প্রশ্ন হইল তালাক ও এখানে। তালাক হওয়ার পিছনে বড় কারণ হইল আমরা যারাও বিয়া করেন, যারাও বিয়া শাদী করেন এবং যারা বিয়া দেন, এরা উভয় বিয়ার হকিকত তাকি কিতা
হকিকতটা কি অজ্ঞ, বিয়ার ব্যাপারে এরা জানোই না, না পাত্রর মা বাপে বিয়ার ব্যাপারে জানোই, না পাত্রীর মা বাপে বিয়ার ব্যাপারে জানোই, আর না স্বয়ং পাত্রই বিয়ার ব্যাপারে জানোই, আর না পাত্রী বিয়ার ব্যাপারে জানোই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান সকলের উপরে ফরজ। কোন জ্ঞান? যে জ্ঞান আপনার ব্যবহারিক জীবনও, অর্থাৎ যেগুলার উপরে আপনার আমল করা জরুরি সেইগুলা শিখাও জরুরি। এখন বিয়া শাদী করার পরে আপনার উপরে অনেক দায়িত্ব আইব। দেখুন বিয়া শাদী করার উপরে এক তো পাত্রর উপরে দায়িত্ব আয়, পাত্রীর উপরে দায়িত্ব আয়, এইগুলা জানা জরুরি, ফরজ। ঠিক এইভাবে উভয় খানদানোর উপরে কিছু দায়িত্ব হয়, এইগুলা জানাও ফরজ। এখন এইগুলা তো আমরা জানি না, তো বিয়া শাদী করার পরে কিতা হয়, আমরার দায়িত্ব যখন আমরা বুঝি না, তো বিভিন্নভাবে আমরা সম্পর্কের মধ্যে যদি সামান্য কোনো, দেখুন মানুষে যখন এক জায়গাত মানুষ রইবা সামান্য অধিক হইব, তো আপনি যদি দিনের জ্ঞান আপনার কাছে থাকতো, তখন আপনার কাছে কিতা থাকলো অনেক কিছু জিনিসরে ইগনোর করার মানসিকতা থাকলো অনেক, কিছু জিনিসরে আপনার নজরান্দাজ করার মানসিকতা থাকলো অনেক, মাফ করার ক্ষমা করার মানসিকতা থাকলো অনেক, হাম্বলনেস অর্থাৎ আপনার ভিতরে বিনয়ী ভাব থাকলো অনেক। কিন্তু দিনের জ্ঞান যেহেতু নাই, তখন আমরা মানসিকতা থাকে শিকানির, যেন মুখরে শিখাইতাম। দিনের জ্ঞান আমরার মধ্যে নাই, আমরার মধ্যে পরিপূর্ণ ইসলাম নাই, ইমান নাই, যার কারণে মানসিকতা থাকে নিজে বেটাগিরি দেখাইতাম। দিনের জ্ঞান না থাকার কারণে আমরার মধ্যে অকথা মানসিকতা থাকে যেন একবারে সারা গুছা জাড়ি লইতাম। এর কারণে কিতা হয়, ও তালাক হয়, আরো বিভিন্ন জিনিস হয় তালাক হয়। তো আমরা যদি দিনের জ্ঞান প্রপারলি থাকতো, তাহলে তালাক হইল না হলে। যার কারণে আমি তো ওখান কইছেন আমরা ফুরকান একাডেমির এটাও একটা উদ্দেশ্য, যে অন্তত বালিগ ছেলেমেয়েরারে তারা অতটুকু দিনের জ্ঞান দিয়া দিতাম, যে তারা অন্তত তারার জীবন, যে দৈনন্দিন জীবন যেটা জরুরি, ওটা ভালোভাবে স্পেন্ড করতে পারে, তার দায়িত্ব বুঝে। প্রত্যেক পাত্র এবং পাত্রীর বিবাহিত জীবন সম্পর্কে হয় কোনো আলিমর কাছে যাউকা গিয়া বুঝৌকা, বা কোনো দিনী কিতাব লইয়া ওটা ফড়ৌকা, ফড়িয়া এর বাদে বিয়া করুক। মা বাপে অন্তত বুঝা দরকার। তো এক তো পাত্র পাত্রীর মধ্যে মন খালাখালি হয়ে গেল, মন খালাখালি হয়েছে ভাই, ওটা মিটমাট করো না। আর দ্বিতীয় আরেক জিনিস আমি কই, পাত্র পাত্রীর কোনো ঝগড়া এবং দরবাদ হইলে আপনি গিয়া বিচারও হামাইবা না। পাত্র পাত্রীর কোনো বিবাদ হইলে আপনি দুইজন এখানো বয়াইয়া তারারে আপনি কিতা করেন, সমাধান করিয়া দেন, নিজেই বিচারও লাগবে না। কারণ পাত্র পাত্রীর সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি যদি ঢুকি যায়, তারা সম্পর্ক প্রায় নষ্ট করিয়া দেয়। আমিও তো মুম্বাই থাকতে সময় জামিয়া ইবনে আব্বাসও দারুল ইফতার জিম্মেদারি যখন আমার কাছে আসলো, শেষে কয়েক বছর দারুল ইফতারও জিম্মেদারি আসলো। তো এক কাপল আমার কাছে আইলা, স্বামী স্ত্রী আয়া, তারার মধ্যে যেমন খুব ঝগড়া, স্বামী মায়ের দৈর করে, আর বিভিন্নভাবে আছে, ছেলেও একটা আছে। আমি ও তারার কত সময় একলা বয়াইয়া রাখছি, যে তুমি তাই একলা, তুমি তাই নিজরে মিটমাইট করো, কিতা করতাম। এর বাদেও না, মেয়ে কয় না আমি খোলা লই লইতাম, আমি ছাড়িয়া যাইতাম কি। আর স্বামীও কয় না, যেমন আমি আর রইতাম না। তো বুঝাইলাম তারার বাবারেও বুঝাইলাম। পরবর্তীতে কইলাম কিছু সময় নেও, দুইজন তোলা কয়দিন পর লাগি আগলা হয়ে যাও, তোলা কয়দিন আলাদা থাকো, পরে এবং শান্তিতে জীবন অতিবাহিত করো, পরে দেখো, পরে ডিসিশন নো যেন আমরা কিতা করতাম। তো আলহামদুলিল্লাহ 1-2 মাস পরে ও ছেলে আমার কাছে আইয়া পরে জিও দিল, যে মুফতি সাহেব আপনার শুক্রিয়া, আপনি হওয়ার সময় আমরা রেবালা করে বুঝাইয়া দিসলা, পরবর্তীতে আমরা নিজে নিজে ভুল বুঝি লাইছি, আর আমরা আবার এক হয়ে গেছি। তো কিভাবে হ্যান্ডেল করা লাগে, আমরা সমাজের অনেক মাতব্বর আমরা যারা হাজি, আমরা বুঝি না কিলা হ্যান্ডেল করা লাগে। পয়সা হয়ে গেছে বিচারি বনি যায়, আসলে পয়সা আলা কোনো বিচারও নিতে নাই, সুজামান যার কাছে দিনের জ্ঞান আছে তারে বিচারও নিয়ে। তো আমি খোয়াত আসলাম, যখন মানুষ কিতা হয়, তার রেসপন্সিবিলিটি যেটা, দায়িত্ব যেটা, এটা বুঝে না তখন, এবং পুরাপুরি দিন থাকে না, এইরকম অনেক জিনিসের প্রতিফলন হয়। আর তার প্রতিফলনের ক্ষেত্রে কিতা হয়, মোবাইলও তালাক দেবা, মোবাইলও জিও করি দেবা। তালাক দেখুন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, এটা হইল একবারে নিকৃষ্টতম হালাল, অর্থাৎ তালাকর ব্যাপারে কোনো উৎসাহিত দেওয়া হয়েছে না। হ্যাঁ, কোনো জায়গায় স্বামী স্ত্রীর জীবন চলের না কোনো কারণে, ও ঠিক আছে সেপারেট হয়ে যাও, আমি আমার জীবন অতিবাহিত করি, তুমি তোমার জীবন অতিবাহিত করো, কোনো ক্ষেত্রে যদি ইলাও হয়, কিন্তু মিটমাট করার কোনো সুযোগ থাকে তো তালাকও যাইতা না। আমরা কিছু নজওয়ান হল যারা কাছে দিনের জ্ঞান নাই, আর গুছা উঠলো, আর ফোনের মাধ্যমে বা যে কোনোভাবে ও একলগে উঠিয়া 1-2-3 তালাক হয়ে দিলা, আল্লাহ কিতা গজব নাজিল হইতো। দেখুন আমরা ওটা গুনার কারণে ট্রিপল তালাক বিল পাস হইল, আমরা গুনার কারণে ইউসিসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা চলে। এগুলা কিতা, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, তুমি নিজে যে হাত দিয়া খামাইছো, ওগুলার প্রতিফলন তোমার উপরে পড়ে। তো এই যে অবস্থা, যেটা আজকে ট্রিপল তালাক একলগে দিলে 3 বছরের জেল, এরপরেও কিতা মানুষে বুঝের না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত মাওলানা সাজ্জাদ সাহেব নওমানি দামাত বারাকাতুম কোন এক মজলিসে কইতরা, ওলা ও আমরা দারুল ইফতার, তখন আরেকজন মুফতি সাহেব আসলাম,
হজরত মৌলানা সাজ্জাদ নোমানি সাহেব তান আমরার মাদ্রাসাত বুখারি শরীফর শুরুয়াতর তখন আমরার মাদ্রাসা জামিয়া ইবনে আব্বাস ও নদওয়াতুল উলামা লখনৌর লগে মিলার আগে আমরা ওখানো দারুল হাদিস আসলো। তো বুখারি শরীফের প্রথম যে দর্শ ওটার লাগি একটা প্রোগ্রাম আসলো, হজরত মৌলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানি সাহেব দামত বরকাতুম তশরিফ আনসলা। তো দারুল ইফতা তো গেছো, তখন আরেকজন মুফতি আসলা দারুল ইফতা, আমিও আসলাম। হজরতে জিকাইলা যে কিতা মাসলা বেশি আয়, ও খোয়া হইল তালাকর মাসলা। হজরতে আসিউলা আর আফসুস করলা। আর হজরতে ওখান ফরমাইছেন যে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত খেয়েও যদি একলগে 3 তালাক দিত, তারে দুর্রা মারা হইতো, তারে দুর্রা মারা হইতো। এই নিজাম যদি আমরা সমাজও যদি আমরা কায়েম করতাম একলগে 3 তালাক হইল না অনেক। আর বাদে কিতা করেন, একলগে 3 তালাক দিলেইছেন, এখন কিতা করতাম, আর কিচ্ছু করার নাই। ফালা তাহিল্লু লাহু, আর কোনো উপায় নাই। এখন কিতা 3 তালাক দিলেইছো, ও স্বামী নিজের জীবন নিজে অতিবাহিত করো, স্ত্রী নিজের জীবন অন্য ভাই অতিবাহিত করো, দুইজন আর মিলার কোনো আপনার এক নিশ্চিত কোনো সুরত নাই। আনসার্টেন কিছু জিনিস আছে, কিন্তু নিশ্চিত কোনো সুরত নাই। কিন্তু এরপরে আমরা মানুষে নানানভাবে বিকৃত উপায় অনেক কিছু করিয়া থাকে, সেই দিকে আমি যাইয়ার না। তো তালাকর ব্যাপারে অ্যাওয়ারনেস লাগবো, বিয়ার আগে অ্যাওয়ারনেস লাগবো। ঠিক এইভাবে তালাক অনেক সময় হয় আমরা বাইরে থেকে কিছু মানুষে ইন্টারফেয়ার করি। অনেক সময় পাত্রর ফ্যামিলি অর্থাৎ হোর বা হড়িয়ে কিতা করেন, তারার বিবাহিত জীবনও ইন্টারফেয়ার করেন। অনেক সময় পাত্রীর ফ্যামিলি অর্থাৎ ছেলের হোর বা হড়িয়ে বিবাহিত জীবনও ইন্টারফেয়ার করেন। ওগুলার মধ্যেও তারার সম্পর্কের মধ্যে ফাটল আয়। যার কারণে আমি কই, প্রত্যেক মা এবং বাবারে যদি আপনি চাইন আপনার ছেলের দাম্পত্য জীবন সুখে যাইতো, বা প্রত্যেক মেয়ের মা এবং বাবারে যদি আপনি চাইন মেয়ের দাম্পত্য জীবন সুখে যাইতো, তাহলে তারার জীবনও ইন্টারফেয়ার করবা না। অনেক সময় ওলা দেখা যায় যে হৌরে বা হড়িয়ে জবরদস্তি কিতা করেন, তারা সম্পর্ক নষ্ট করিয়া দেয়। অনেক সময় পাত্রীর মা বাপে কিতা করেন, জবরদস্তি সম্পর্ক নষ্ট করেন। কিলা কোনো সামান্য কোনো ব্যাপার হয়ে গেল, নিজের ফুড়িয়া ইয়া লইয়া গে লাগি, আর বাদে কইলা আর ফুড়ি দিতাম না, ওইখান খোয়ার অধিকার নাই। হ্যাঁ, যদি শরীয়ত বিরোধী কোনো কর্ম হয়, মনে করেন ছেলে কিতা করে ড্রাগস খার, মদ খার, আরো কিছু খারাপ কাজ করে, ঠিক আছে এখানেও বুঝায়। কিন্তু ছোটখাটো দৈনন্দিন জীবনের কিছু ব্যাপার নিয়া এখান কইবা না যে আমি আর ফুড়ি নিয়ে আটকাইয়া রাখিলে আর দিতাম না, এরকম ইগো দেখাইবা না, আপনার মেয়ের জীবন নষ্ট হইব। আমরা আসলে বুঝি না, দিনের ব্যাপারে জ্ঞান নাই, যার কারণে এই সমস্ত জিনিস জানিয়ে রাখুন। দিনদারি খালি লম্বা কুর্তা এগুলা গানের নাম, আর ফাগলি লাগানিকে 2 দিন বোয়ার নাম, আর জমা তো 3 দিন লাগানির নাম দিনদারি নাই। দিনদারি হইল আপনার ভিতরে পরিবর্তন আনার নাম। যেদিন আপনার ভিতরে পরিবর্তন আইব, মানবতা আইব, সভ্যতা আইব, ওদিন আপনি দিনদার হইবা। আর ওগুলা খানো পাইম আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে সারা জীবন ওগুলা বানানোর চেষ্টা করছেন। জাহিরি দিনদারি বেশি ফিগুর জরুরত আছে, কিন্তু এটাই যদি আপনার পরিবর্তন করে না, তাহলে আপনার মধ্যে আর আব্দুল্লাহ ইবনে উবাইর মধ্যে কোনো পার্থক্য নাই। আব্দুল্লাহ ইবনে উবাইও তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে নামাজ পড়িল, সাহাবায়ে কেরামের সফো আব্দুল্লাহ ইবনে উবাইয়া নামাজ পড়িল, কাপড়ও দেখতে একজাত, ফাগড়িও একজাত, সব একজাত, কিন্তু ইবাই আবু বকর, উমর, উসমান, আলী, আর ইবাই আব্দুল্লাহ ইবনে উবাই। এরারে আল্লাহ তাআলা ফরমাইতরা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ এরার উপরে সন্তুষ্ট। আর আব্দুল্লাহ ইবনে উবাইর ব্যাপারে ফরমাইতরা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। তো খালি লম্বা কুর্তা এগুলা গেইলে আপনি যেন দিনদার হয়ে গেলা, এখান মনে করবা না। দিনদারির সম্পর্ক আপনার মিজাজর লগেও আছে, আপনার চরিত্রের লগে আছে, আপনার আখলাকর লগে আছে, আপনার কথাবার্তার লগে আছে, সমাজ এবং পরিবার ও বাজার ও চলাফেরার লগেও আছে। সব জিনিস যখন ঠিক হইব, আমি একটু আগে কইছিলাম, তখন আপনি পরিপূর্ণ দিনদার হইবা। যাই হোক, আর কোনো প্রশ্ন আছে নি কোনো ভাইয়ের কাছে? জি, আর কে সদকা দিলা? জি, 200 টাকা দিছেন, আল্লাহ তাআলা সদকারে কবুল করুক। ফুলতলির একজনে 500 টাকা দিছেন, আর একজনে 300 দিছেন, আল্লাহ তামামর সদকারে কবুল করুক। রাইত অনেক বেশ হই যায়, আমি বাক্কা দূর হই যাইতাম। হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব আছেন, আর যদি কোনো প্রশ্ন থাকে, আমার তো ইচ্ছা করে আরো প্রশ্ন লইতাম, আপনারা আরো প্রশ্ন করতাম, আমিও আরো কইতাম, কিন্তু কত হইল সময়। প্রধান অতিথি আই গেছেন, আমি বড় মাজিরত আপনার কাছে, আমার নিজের ইচ্ছা প্রশ্ন আরো লইতাম, কিন্তু জি মিউচুয়াল ফান্ডস একমাত্র টাটা ইথিক্যাল ফান্ড এবং টরাস ইথিক্যাল ফান্ড, ও দুইটার মধ্যে করতে পারবা, অন্য ইথিক্যাল লাগাই থাকবো। তখন টাটা মিউচুয়াল ফান্ড না, টাটা ইথিক্যাল ফান্ড লেখা থাকবো, বা টরাস ইথিক্যাল ফান্ড লেখা থাকবো, ওটা করতে পারবা। কিতা যে কোনো এপর মাধ্যমে আপনি করেন, এটা ম্যাটার না, এটা হইলো একটা ব্রোকার। আপনি করতে কেন টাটা ইথিক্যাল ফান্ড বা টরাস ইথিক্যাল ফান্ড, বুঝছেন না? ওটা লেখা হইতো। ঠিক আছে, তো দোয়া করি লইতাম না। যাই হোক, আরেক কথা কই, আসলে এরকম তকরিরের মারে নেতৃবৃন্দ আনিয়া তকরির আটকানি, এটা মুনাসিব হয় না, যার কারণে আমি আটকাইছি না।
আমি কিতা করছি শেষ করে দিছি, শেষ করিয়া ও বাদে মাতো হজরত মৌলানা শেখ ইয়াহিয়া সাহেব দামত বারাকাতু এটা দেখলে মজলিস থেকে উঠিয়েছেন কিতা এটা ব্যাপারে বড় স্ট্রিক্ট। তো এই ব্যাপারে আমরা তুলা ধ্যান রাখা দরকার। আর যারাও মেহমান নাই এরা ওলা বাটে আনা যেন ও হয় তকরির শেষ ওর বা শুরু ওর নতুবা কত সময় বুকা তুলা ও লইয়া ইতা বলে জুয়াই দিলাই মারা নিয়া তুলা বইয়া চা খাওয়াইতে ও চা খাওয়াইতে খাওয়াইতে তকরিরও শেষ হয়ে যেত। ওলা কিছু হেকমত অবলম্বন করা বলা বাকি ওইসে আলহামদুলিল্লাহ ইনো আমি কিছু জিনিস মাঝখানো হ্যান্ডেল করে দিয়েছি। যাই হোক সদকা কইরা তার কেউ দিতা নি কেন তোরা বড় অ্যামাউন্ট দিলে দিতে পারো এত দিবা। اللهم آمين الحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله اللهم لك الحمد حمدا دائما مع دوامك ولك الحمد حمدا خالدا مع خلودك اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين أي الله أمر تمار بندا خل الله أمر تمار بندا خل تمار حبيبر ফুল বাগান হলর মধ্যে থেকে এক ফুল বাগানের মধ্যে বইয়া আমরা গুনেগার হলে তোমার কাছে বিকারের বেশি হাত পাতেছি। আয় আল্লাহ আমরা ভিক্ষুক হল মিসকিন হল ফকির হল তোমার কাছে বিকারের বেশি হাত পাতেছি। আমরার গুনারে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরার গুনারে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা নেক বানাইয়া দেও আয় আল্লাহ আমরা তোমার রহমতর মোহতাজ তোমার মাগফিরতর মোহতাজ আয় আল্লাহ আমরা ফকির বিকারি হল রাতকুর বিকারি হল তোমার দরওয়াজা ছাড়া আর খুঁজিবার কোনো দরওয়াজা নাই। আয় আল্লাহ তোমার দরজার সামনে আমরা বিকারি হলর মিসকিন হলর ফকির হলর এক জমাত হাজির হইছি। আমরা রে মাগফিরতর বিক দিলাও তাকওয়ার বিক দিলাও তোমার রহমতর বিক দিলাও তোমার রেজার বিক দিলাও আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আয় আল্লাহ আমরার জীবন পরিবর্তন করিয়া দিলাও আমরার গাফলত করা দিল বদলিয়া দিলাও আমরার গাফলত করা দিল বদলিয়া দিলাও আমরার গাফলত করা দিল বদলিয়া দিলাও আল্লাহ আমরার অন্তরকে পবিত্র এবং বিশুদ্ধ করিয়া দেও আমরারে পরিপূর্ণ ইমানদার বানাইয়া দেও আমরার ইসলামরে পরিপূর্ণ করিয়া দেও ইসলামরে কামিল বানাইয়া দেও ইমানরে কামিল বানাইয়া দেও আয় আল্লাহ আমরারে তাকওয়াওয়ালা বানাইয়া দেও। আয় আল্লাহ 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 জানিয়ার না কোন সময় মৌত আইব মৌতর সময় ইমান নসিব ফরমাইও আর জীবন খান তোমার ও তোমার হাবিবর তাবেদারির মধ্যে অতিবাহিত করবার তৌফিক দিও। আয় আল্লাহ এই মাদ্রাসারে কবুল ফরমাও এই মাদ্রাসার আসাতিজারে কবুল ফরমাও এই মাদ্রাসার তালাবারে কবুল ফরমাও এই মাদ্রাসার লগে যারা মোহব্বত রাখোই এই মাদ্রাসার লাগি যারা মেহনত করোই এই মাদ্রাসার ইন্তজামর লাগি যারা মেহনত করোই আল্লাহ তান সবরে কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসার অনেক জরুরিয়াত আছে তোমার গাইবি খাজানা থেকে সেই জরুরিয়াত পুরা করিয়া দেও তোমার গাইবি খাজানা থেকে সেই জরুরিয়াত পুরা করিয়া দেও। আয় আল্লাহ অনেক জরুরিয়াত আছে এখানে অনেক হাসাতিজার কুরবানি আছে অনেক তালাবার কুরবানি আছে আল্লাহ এগুলারে কবুল ফরমাও তারা রিজকের মধ্যে বরকত দিয়া দেও রিজকের মধ্যে বরকত দিয়া দেও তুমি গাইবি খাজানা থেকে সেই জরুরতগুলা পুরা করিয়া দেও। আয় আল্লাহ এই এলাকার মধ্যে খায়ের ও বরকত নাজিল ফরমাও এই এলাকার মুর্দেগান হলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ এই প্রতিষ্ঠান যারা কায়েম করছই এই প্রতিষ্ঠানের লাগি যারা মেহনত করছই এবং করিয়া তোমার হাওয়ালা হয়ে গেছই তান্তানোর লাগি এই প্রতিষ্ঠানটা সদকায়ে জারিয়া বানাই দেও তান্তানোর মাগফিরত নসিব ফরমাও। আয় আল্লাহ ইকানো যারা এই প্রতিষ্ঠানের সাহায্য করছই এই প্রতিষ্ঠানের সাহায্যরে তান্তানোর লাগি সদকায়ে জারিয়া বানাই দেও। আয় আল্লাহ এই সদকারে কবুল ফরমাও আয় আল্লাহ এই সদকারে কবুল ফরমাও তান্তানোর মাগফিরত নসিব ফরমাও তান্তানোর মুর্দেগান হলর মাগফিরত নসিব ফরমাও এই এলাকার মুর্দেগান হলর মাগফিরত নসিব ফরমাও। আয় আল্লাহ এই এলাকা থেকে বলা মুসিবত দূর করি দেও বিপদ আপদ দূর করি দেও অভাব অনটন দূর করি দেও রুজি রোজগারের মধ্যে বরকত আতা ফরমাও হালাল রিজেকর তৌফিক দেও হারাম তাকে বাসিয়া রইবার তৌফিক দেও। আয় আল্লাহ এই এলাকার যুবক সকলরে দিনদার বানাই দেও তাকওয়াওয়ালা বানাই দেও নামাজি বানাই দেও গুনাহ তাকে বাসিয়া রইবার তারারে তৌফিক দেও তারারে পড়াশোনাত আগ বাড়াইয়া দেও রুজি রোজগারও আগ বাড়াইয়া দেও দিনের খামও আগ বাড়াইয়া দেও। আয় আল্লাহ এই এলাকার বাচ্চা বাচ্চিন তোরে জেহনে জাকি আর ফহমে কামিল আতা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার তরফ থেকে সালাত ও সালাম তোমার হাবিবর খিদমত পৌঁছাইয়া দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন।
অনেক গুরুত্বপূর্ণ কথা বলার বিষয় আমরা সামনে তুলে ধরেছি। আল্লাহ তাআলা আমাদের কওমনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। আমরা প্রধানমন্ত্রী সাহাবাত শরীফ লইয়া এর আগে